তাজনুর, বৈঠক তো শেষ হয়েছে, আমরা জানতে পেরেছি। কোনো ব্রিফিং কি এখন পর্যন্ত হয়েছে কিনা? আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা? কখন হতে পারে? ব্রিফিং হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ যেই মুহূর্তে আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি এর ঠিক 5 মিনিট আগে ব্রিফিং করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপি সদস্য সচিব তিনি এসেছিলেন, ব্রিফিং করেছেন। যে বিষয়টি তিনি আলাদা করে বলেছেন, বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছেন। সেটি বলছিলেন যে জামাতে ইসলামের যে বৈঠকটি হয়েছে একটু আগে আপনি খবরেই বলছিলেন, সেই খবরের পরে এনসিপি নেতৃবৃন্দ এসেছিলেন, তারা বসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং আক্তার হোসেন তার ব্রিফিংয়ে যে আলাদা করে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে এই যে বাংলাদেশের চলমান যে পুশিনের ঘটনা ঘটছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে, সেই বিষয়টি তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছেন এবং এই বিষয়টির কীভাবে একটা সমাধান করা যায় এবং এই সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই বিষয়টি সমাধানে কীভাবে করে কাজ করা যায় সেই কৌশলগত জায়গা থেকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এই যে পুশিনের যে ঘটনা, অর্থাৎ ভারতীয় নাগরিকদের অনেক ক্ষেত্রে বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটি বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেই বিষয়টি তিনি এক ধরনের নিন্দা জানিয়েছেন এবং এই বিষয়গুলো যে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেই বিষয়টি তিনি আলাদা করে উল্লেখ করেছেন। এর বাইরে সম্পর্কগত উন্নয়ন যেটি রয়েছে, একই সঙ্গে জুলাই আন্দোলনের তরুণদের ভূমিকা এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের যেই পুরনো যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের আলোকে পরবর্তী সময়ে আরও কীভাবে সেই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে বৈঠকে, সেই কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাজনুর।